ভালোবাসার সম্পর্ক যত গভীর হয়, অভিমানের মাত্রাও ততটাই বেশি হয়। অভিমান মানে রাগ নয়, বরং অনেক বেশি আপন হওয়ার এক নিঃশব্দ ভাষা। প্রিয় মানুষটির উপেক্ষা, অবহেলা বা ভুলে যাওয়া আচরণ যখন মনের গভীরে লাগে, তখনই জন্ম নেয় অভিমান। এটা একরকম নীরব কষ্ট, যা চিৎকার করে কিছু বলে না, কিন্তু হৃদয়ের প্রতিটি ধাপে যন্ত্রণা সৃষ্টি করে। এই অভিমান কখনো মনে জমে থাকে, কখনো চোখে জল হয়ে ঝরে যায়। অভিমান এক ধরনের ভালোবাসা, শুধু তার প্রকাশের ভাষা আলাদা। আবেগ আমাদের স্বপ্ন দেখতে শেখায়, কিন্তু বাস্তবতা শেখায় কীভাবে সেই স্বপ্নকে বাস্তব করতে হয়। মানুষের জীবন আবেগে পরিপূর্ণ। আনন্দ, দুঃখ, রাগ, ভালোবাসা, ঘৃণা, নানা রকমের আবেগ আমাদের মনকে করে তোলে জীবন্ত। কখনো মন ভরে ওঠে আনন্দে, আবার কখনো ভেঙে পড়ে দুঃখে। এই আবেগগুলোই আমাদের জীবনকে করে তোলে রঙিন ও বৈচিত্র্যময়। যা হোক, অনেক কথা শেয়ার করে ফেললাম। তো এর মাঝে আমার রান্নাও চলছে। আমি প্রথমে রান্না করে নিচ্ছি লাল শাক দিয়ে চিংড়ি মাছ। লাল শাক আর চিংড়ির এই ভাজিটা আমার অনেক ভালো লাগে। তো এ পর্যায়ে আমি রান্না করব করলা আর চিংড়ি মাছ একসাথে ভাজি। যে কোনো ভাজিতে সামান্য চিংড়ি মাছ দিলে সেই ভাজিটার স্বাদটা বহুগুণ বেড়ে যায়। ঘরে চিংড়ি মাছ ছিল, এজন্য দুটো ভাজিতেই আমি চিংড়ি মাছ দিয়েছি। আর যে কোনো কিছুতে চিংড়ি মাছ থাকলে বাচ্চারাও আনন্দ সহকারে সেটা খায়। তো এই তো লাল শাক ভাজিটা হয়ে গেল। এ পর্যায়ে চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।